আজকে একটা জিনিস শেয়ার করব। আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। আমার একটা ফ্রেন্ড, ও যখন ফার্স্ট জিক্সার নেয় তখন আমি ওর সাথেই ছিলাম, ওইটাই ওর ফার্স্ট গাড়ি ছিল। তো যাই হোক, ওর সাথে ছিলাম, ও নিয়ে যায় আমাকে। ও মার্কেট প্লেস থেকে গাড়িটা দেখে, তারপর আমাকে নিয়ে যায়। তো আমি আমি ওকে ওরকম ভাবে সাপোর্ট করি না। তো আমি ওরা বলছিলাম যে বাকিটা তোর ব্যাপার, আমার অতটা ভালো লাগেনি। একটা সময় হয় কি, ওর যখন দেখলাম যে না, ওর গাড়িটা নেওয়ার জন্য একটু বেশি আগ্রহ, তখন আমি ওর উপরে ছেড়ে দিছি যে ঠিক আছে, বাকিটা তোর ব্যাপার। তো বাই দ্য ওয়ে গাড়িটা নিয়ে নেয়। যাই হোক, ও কিছুদিন পরে যখন গাড়িটাতে ঝামেলা মনে করে, ও গাড়িটা সেল করে দেয়। বাট সেল করার পরে ও কোনো না কোনো ভাবে আমাকে ব্লেম করে যে আমার জন্য ও গাড়ি নিয়ে ঠকছে। যাই হোক, আমি ওকে ওরকম ভাবে কোনো সাপোর্ট করি নাই এই গাড়িটা নেওয়ার জন্য। যাই হোক, পরের কাহিনীতে আসি। সেটা হলো কিছুদিন পরে আবার একটা জিক্সার নেয়। তো ওই জিক্সারটা যখন ও নেয়, তখন ও নেওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি যে ও জিক্সার নেয়। তো কিছুদিন পরে যখন ওর সাথে আমার দেখা হয়, তখন আমি ওকে বললাম যে কি অবস্থা, দেখি গাড়িটা একটু চালাই। তখন ও বলতেছে যে না, গাড়ি দেওয়া যাবে না। তো আমার কথা হলো যে বন্ধু, তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আর গাড়ি দিলে কি গাড়ি ক্ষয় হয়ে যাবে? তোমার গাড়ি দিলেই কি হয়, আর চালালে একটু কি হয়? আমার তখনও গাড়ি ছিল, এখনো গাড়ি আছে আলহামদুলিল্লাহ। একটা কথা কি, তুমি যেরকম করবা ওরকম পাবা বন্ধু, নো ওয়ারিস। ওই যে একটা কথা আছে না, যে টিট ফর ট্যাট, তুমি যতটুকু করবা অতটুকুই পাবা। সো তুমি গাড়ি দাও না, ইটস ফাইন। ব্যাপারটা মাথায় রাখছি, ভালো লাগছে, কোনো প্রবলেম নাই। যাই হোক, এটাই ছিল। বাট এরগুলা ঠিক না আসলে বন্ধু বান্ধবের সাথে এরকম করা। ওকে, ভালো থাকবেন।